আপনি কি কখনো ভেবেছেন রান্নাঘরে ব্যবহার করা সূর্যমুখী তেল আসলে কিভাবে তৈরি হয়? একটি সুন্দর হলুদ সূর্যমুখী ফুল থেকে শুরু করে বাজারের বোতলজাত তেল পর্যন্ত পৌঁছাতে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়? আজকের ভিডিওতে আমরা জানব সূর্যমুখী ফুল থেকে রান্নার তেল তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, একদম ধাপে ধাপে। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ হল সূর্যমুখী চাষ। কৃষকরা উর্বর জমিতে সূর্যমুখীর বীজ বপন করেন। কয়েকদিনের মধ্যেই ছোট চারা গজাতে শুরু করে। ধীরে ধীরে গাছ বড় হয় এবং কয়েক মাস পর বিশাল হলুদ ফুল ফোটে। সূর্যমুখী ফুল শুধু দেখতে সুন্দর নয়, এর মাঝের অংশে শত শত বীজ তৈরি হয়। এই বীজগুলোই পরবর্তীতে তেল উৎপাদনের প্রধান উপাদান। যখন ফুল ও বীজ সম্পূর্ণ পরিপক্ক হয়, তখন কৃষকরা ফসল সংগ্রহ করেন। দ্বিতীয় ধাপ হল বীজ আলাদা করা। সংগ্রহ করা সূর্যমুখী ফুল বিশেষ মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। মেশিন ফুলের মাঝখান থেকে বীজগুলো আলাদা করে। এরপর বীজগুলো বড় বড় ট্রাকে করে তেল কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর শুরু হয় পরিষ্কার করার কাজ। বীজের সঙ্গে থাকা ধুলো, মাটি, পাথর এবং অন্যান্য অপ্রয়োজনীয় বস্তু বিশেষ যন্ত্রের মাধ্যমে সরিয়ে ফেলা হয়, কারণ বিশুদ্ধ তেল তৈরির জন্য পরিষ্কার বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপ হল খোসা আলাদা করা। অনেক কারখানায় সূর্যমুখীর বীজের বাইরের শক্ত খোসা আলাদা করা হয়। এর ফলে তেলের পরিমাণ বৃদ্ধি পায় এবং গুণগত মানও উন্নত হয়। এরপর বীজগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। চতুর্থ ধাপ হল বীজ গরম করা। তেল বের করার আগে বীজকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। এতে বীজের কোষ ভেঙে যায় এবং ভেতরের তেল সহজে বেরিয়ে আসে। এই ধাপকে কন্ডিশনিং বলা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পঞ্চম ধাপ হল তেল নিষ্কাশন। বড় বড় প্রেস মেশিন বা এক্সপেলার ব্যবহার করে বীজের উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। ফলে বীজের ভেতর থেকে তেল বের হতে শুরু করে। এই পর্যায়ে অনেকটা কাঁচা তেল পাওয়া যায়, তবে বীজের ভেতরে কিছু তেল এখনও রয়ে যায়। তাই কিছু কারখানায় বিশেষ দ্রাবক ব্যবহার করে অতিরিক্ত তেলও সংগ্রহ করা হয়। এর ফলে সর্বোচ্চ পরিমাণ তেল উৎপাদন সম্ভব হয়। এখন পাওয়া তেল সরাসরি খাওয়ার উপযোগী নয়, কারণ এর মধ্যে বিভিন্ন অমেধ্য, গন্ধ এবং রঙের উপাদান থাকে। তাই শুরু হয় পরিশোধনের কাজ। ষষ্ঠ ধাপ হল রিফাইনিং বা পরিশোধন। প্রথমে তেলের মধ্যে থাকা অপ্রয়োজনীয় মোমজাতীয় পদার্থ, ফসফোলিপিড এবং অন্যান্য উপাদান অপসারণ করা হয়। এরপর তেলকে নিরপেক্ষ করা হয়। পরে বিশেষ পদ্ধতিতে তেলের রং হালকা করা হয় এবং অপ্রয়োজনীয় গন্ধ দূর করা হয়। এই ধাপগুলো শেষে তেল স্বচ্ছ, হালকা এবং রান্নার উপযোগী হয়ে ওঠে। সপ্তম ধাপ হল গুণগত মান পরীক্ষা। ল্যাবরেটরিতে তেলের বিশুদ্ধতা, পুষ্টিগুণ এবং নিরাপত্তা পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে তেল আন্তর্জাতিক মান বজায় রেখেছে। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তেল বাজারজাত করার জন্য প্রস্তুত হয়। অষ্টম এবং শেষ ধাপ হল বোতলজাতকরণ। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে তেল বোতলে ভর্তি করা হয়। এরপর বোতলে লেবেল লাগানো হয় এবং প্যাকেট করা হয়। সবশেষে ট্রাকের মাধ্যমে বিভিন্ন দোকান ও সুপারমার্কেটে পাঠানো হয়। আর এভাবেই একটি সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি হয় আমাদের প্রতিদিনের রান্নার তেল। ভাবতে অবাক লাগে, মাঠের একটি ছোট্ট বীজ কতগুলো ধাপ অতিক্রম করে আমাদের রান্নাঘরে পৌঁছায়। প্রকৃতি, বিজ্ঞান এবং শিল্প প্রযুক্তির এই অসাধারণ সমন্বয় সম্ভব করেছে সূর্যমুখী তেল উৎপাদন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও চমকপ্রদ তথ্য জানতে ফ্যাক্ট ফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।